শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা চা দিয়ে নয়, আজকের ভিডিওটা ঘর পরিষ্কার দিয়ে শুরু করলাম। তো দেখো, অনেক দিন হয়ে গেছে যে এই সমস্ত জায়গাগুলো একটু ভালো করে মোছা হয় না। অনেক দিন বলতে কি বলো তো, 3-4 দিন পড়ে থাকলেই দেখা যায় যে পুরো ধুলোর একটা লেয়ার পড়ে গেছে। আর মেয়ে তো এখানে সব সময় বলতে পারো বসে পড়ে, আর এই জন্য এটা সামনে জায়গাটা, তো সেই জন্যে একটু পরিষ্কার না করলে না হয় না। তো অন্য দিন একটু যেটুকু খালি থাকে সেইটুকু জায়গায় মুছে নিই, কিন্তু আজকে ভাবলাম না, আজকে পুরোটাই আমি ভালো করে পরিষ্কার করব। তো সেই জন্য একদম চলে এসেছি এদিকে। আর এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেই ভেবেছি আজকে আমি রান্নাটা বসাবো, কারণ চাল মানে ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়ে এসেছি আর ডালটা ভিজিয়ে রেখে এসেছি। তো ঝটপট করে আগে পরিষ্কারের কাজগুলো করে নিই। তুমি দেখো, এই একটা টেবিল, এই একটা টেবিল, আবার এখন ঘরে পাঠিয়ে দিয়েছি, বললাম এখানে পরিষ্কার করব, তুই চলে যা। ওর আবার একটু এই সমস্ত ধুলোবালি থেকে সমস্যা আছে, মানে ঝাড়াঝাড়ি করলে না ওর আবার একটু হ্যাঁচ্ছো হ্যাঁচ্ছো শুরু হয়ে যায়। তো সেই জন্যে এই জায়গাটা আমি আগে পরিষ্কার করে নেব, তারপর ওকে বাইরে আসতে বলবো। তো চলো ঝটপট এই কাজটা সেরে নিই। তো একেবারে যখন ধরেছি, ভাবলাম যে জায়গাগুলো মোছার প্রয়োজন আছে সেগুলো সব মুছে নেব। ওইখান থেকে পরিষ্কার করে ঘরে চলে এসেছি, ওই জন্য মেয়েকে বাইরে পাঠিয়ে দিচ্ছি যে তুই চলে যা বাইরে, না হলে কিন্তু প্রবলেম হবে। তো এইভাবেই করতে হয়, কারণ হাতে খুব অল্প সময় থাকে, সকালবেলায় খুব বেশি সময় থাকে না। কিন্তু দেখো, এই রান্না কাজ করতে করতে না মেয়েকে দিয়ে এসে তখন স্নানের সময় হয়ে যায়, এমনিতেই লেট হয়ে যায় স্নান করতে, তখন কিন্তু আর এই কাজগুলো করা যায় না। তো সেই জন্যে এই টাইমে ছাড়া আমার আর সম্ভবও নয়। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমি ঝটপট এই কাজগুলো করে নিলাম। একেবারে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, এটা দেখানো হয়নি। তো চলো, মোছামুছি কমপ্লিট, এবার আমি চলে যাব একদম রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, দেখলাম ফল এনেছিল আজকে হাজব্যান্ড, আজকে আমি আর যেতে পারিনি হাঁটতে, তো একটু লেট হয়ে গেছিলো উঠতে। তো একাই গেছিলো, তাই একটু ফল নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, আর এই যে এনেছে দেখছি ন্যাংরা আম এনেছে। তো আম প্রায় শেষ বন্ধুরা, এখানে আর পাওয়া যাচ্ছে না, খুব কম। এই ন্যাংরা আমটাই বাজারে একটু আধটু আছে, তো সেটাই ও একটু নিয়ে এসছে। তো ভাবলাম চলো প্লাস্টিক থেকে বার করে গুছিয়ে রাখি। তো বন্ধুরা দেখো, রবিবার দিন যে শপিং মলে মানে গিয়েছিলাম না, আমি ভিডিওতে একটুখানি দিয়েছিলাম। তো ওখানে গিয়েছিলাম একটু ঘুরতেই, কিন্তু ঘুরতে ঘুরতে কি বলতো, দেখলাম যে ওই যে প্যান্টালুন্সে ঢুকলাম, ওখানে ভালো অফার চলছিল। আর জানো তো যে বাইরের কাপড় আর শপিং মলের কাপড় একটু আলাদাই হয়। তো এখান থেকে দেখলাম ভালো অফার রয়েছে, আর এই কুর্তিটা কিনেছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, কালারটা দেখো একদম আনকমন, আর এটা কিন্তু একদম ওই পিওর কটন বলতে পারো, মানে এত সুন্দর মোলাম কাপড়টা, আর কালারটা দেখো পুরো আনকমন। তো এটা কিনেছিলাম, তো অফার চলছিল, বললাম না, দেখো যার দাম আছে তার উপর 30% অফ, ওই 420 টাকা মতো পড়েছে। আর এইসব কাপড়গুলোর একটা ভালো কি বলতো, 400 টাকা নিলেও রং একদম যায় না, যেমন তেমনই থাকে, আর পরে ভীষণ আরাম। তো মেয়েকে নিয়ে যেহেতু বাইরে বেরোতে হয় প্রত্যেক দিন, তো সেই জন্য এটা কিনে নিলাম। তো কেমন হয়েছে জানিও। তো আমি এটা এক্ষুনি ধুয়ে দেবো, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপর দেখো বন্ধুরা, একদম ফাইনালি এবার রান্নাঘরে চলে এসেছি। ভাত তো হয়ে গেছে, এবার শুরু করে দিয়েছি। ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে বানাবো হচ্ছে বিউলির ডাল। তো মুগের ডালটা খুব বেশি রান্না করতে পারি না, কারণ মুগের ডালে মেয়ের অ্যালার্জি আছে। তো মুগের ডালটা রান্না করলে ও খেতে পারবে না, সেই জন্য একটু বিউলির ডালটা আর মুসুরির ডালটা দেখবে আমরা একটু বেশিই খাই। তো সেই জন্যে আজকে মঙ্গলবার বলে আজকে বিউলির ডালটা বানালাম। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ডালটা একদম ফোড়নে দিয়ে দিয়েছি, একটু ভাজা মৌরি উপর থেকে ছড়িয়ে দিয়েছি গুঁড়ো করে। তো ডালটা কিন্তু খেতে দারুণ হয়। তো ডালটা হয়ে গেলেই আমি একটু মিষ্টি কুমড়ো ভেজে নিয়ে কিন্তু খাবার রেডি করছি। এখানে রয়েছে একটু রুটি, তো একটা রুটি আমি খাবো, ওই জন্য অল্প ভাত নিয়েছি। আর ডাল, আলু সিদ্ধ আর কুমড়ো ভাজা দিয়ে কিন্তু মেয়ে খেয়ে নেবে। তো সেই দিক থেকে মেয়ের অসুবিধা নেই। মেয়ের বাবাকে সকালে পনির করে দিয়েছিলাম, তো পনির একটু আছে, তো এটা দিয়ে আমাদের সকালবেলার খাওয়া দাওয়াটা কিন্তু হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এত গরম লেগেছে, আমি সমস্ত ওই ঘরের কাজ করে দেখলাম নাইটিটা পুরো ভিজে গেছে, তো সেই জন্য আমি নাইটিটা আবার চেঞ্জ করে নিয়েছি। নাহলে না গায়ে কেমন যেন একটা লাগে, মানে ওই অস্থির লাগে। এখনও তো বেশ অনেকক্ষণ আমাকে থাকতে হবে নাইটি পরে, তো সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে দেখো, গাজর, ক্যাপসিকাম, আলু এগুলো দিয়ে একটা মিক্সড ভাজা বানিয়ে দিয়েছি, মেয়ে রুটি নিয়ে যাবে,
খাবে এটা দিয়ে। তো ও ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে, তো সেটাও করে নিয়েছি খাওয়ার পর ঝটপট করে নিয়ে। এবার বানিয়ে নেব একটু পটলের তরকারি। তো নিরামিষ পটল বুঝতেই পারছো, একটু কষা কষা করে বানাবো, একটু আদা জিরে কাজু বাটা এই সমস্ত দেবো, দিয়ে আর কি এটা বানিয়ে নেব। তো এখানে আদা টমেটোটা আমি গ্রেট করে রেখেছি, একটু টক দই আর যে কাজু বাদামটা আমি অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমার আর দেখানো হয়নি। এবার অ্যাড করছি একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তো এইভাবেই আমি পটল তরকারি করে থাকি নিরামিষ দিনে। তো খেতে কিন্তু পটল তরকারিটা খুব ভালো হয়। তো তোমরা কারা খেয়েছো এভাবে কিন্তু জানিও, ভালোই লাগে কিন্তু। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা নতুন তাদেরকেও বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক করে দিও আর একটু শেয়ার করো ভিডিওটা। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারাও কিন্তু কমেন্ট করো। তো হয়ে গেল আমার পটল তরকারিটা, দেখো একদম মানে এখানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, রান্নাটা চাপিয়ে দিয়ে কিন্তু অন্য দিকের কাজগুলো কমপ্লিট করি। তো একদম হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস পটল তরকারি কিন্তু রেডি। এবার মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো। বন্ধুরা, স্নান হয়ে গেছে। তো এত পরিমাণে গরম, মানে যখন কাজ রান্না করি না মুখ দেখার মতো থাকে না, তো সেই জন্যে বেশি সামনে আসা হয় না। তো আজকে ভাবলাম একটু তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, তাই আসলাম। বলছি যে ওই অন্নপূর্ণা ভাণ্ডারের যে, মানে তোমরা সবাই নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছো অনলাইন বা অফলাইন। তো আমি তো যেখানে থাকি এখান থেকে মানে অফলাইন হয়নি, তো অনলাইনটাই পসিবল হয়েছিল, তো অনলাইনটাই করেছি। তো তোমাদের কি দেখাচ্ছে? আমার তো প্রথমে রিজেক্ট ছিল, তারপর আন্ডার এনকোয়ারি হয়ে আছে। তো তোমাদের কাদের কি আপডেট আছে, বা কেউ টাকা পেয়েছো কি না, বা আন্ডার এনকোয়ারি থাকলে কি করছো? আসলে কি বলো তো, অনলাইনে অনেকে অনেক কিছু বলছে। তো আমি এই জন্য তোমাদের কাছে জানতে চাইছি যে তোমরা কেউ কারোর কাছে কোনো একদম কারেন্ট আপডেট আছে কিনা। তো যদি কারোর কাছে থাকে অবশ্যই আমাকে জানিও কিন্তু একটু, তাহলে অনেকটা হেল্প হয় আমার আর কি। আর এই যে সমস্ত কাজ টাজ কমপ্লিট, মেয়েকে স্কুলে ছেড়ে এসেছি, তো এবার একটু বসবো শান্তিতে। তো এখন থেকে বলতে পারো আমার একটু রেস্ট হবে আর কি। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো, আর ভিডিওগুলো একটু শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো, এখানেই শেষ করছি।